বেইজিংয়ের আকাশে তখন সকালের হালকা সোনালি আলো, শহর জুড়ে উৎসবের আবহ। তিয়ানআনমেন স্কোয়ার যেন পরিণত হয়েছে সামরিক শক্তির বিশাল মহামঞ্চে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মহা কুচকাওয়াজে চীন দেখালো তাদের এমন সব যুদ্ধাস্ত্র যা আগে কখনো প্রকাশ্যে দেখা যায়নি। খোলা ছাদের গাড়িতে প্রেসিডেন্ট শি জিনপিং যখন রাজধানীর চ্যাংঅন এভিনিউ ধরে সেনাদের পরিদর্শন করছেন, তখন হাজারো মানুষের চোখে মুখে শুধু একটাই প্রত্যাশা, চীনের সামরিক শক্তির নতুন অধ্যায় দেখতে পাওয়া। সেনাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি ঐতিহাসিক তিয়ানআনমেন গেটের মঞ্চে এসে আসন গ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের পাশে। আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতীকী এই দৃশ্য যেন বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছিল, চীন এখন এক অগ্রাহ্যযোগ্য শক্তি। শুরু হলো কুচকাওয়াজ। নিখুঁত শৃঙ্খলায় পদক্ষেপ মেলাতে মেলাতে এগিয়ে আসছে প্রায় 10,000 সেনা। সাঁজোয়াজান, ট্যাঙ্ক আর বিভিন্ন শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টেলিভিশনের পর্দা ভরিয়ে তুলল চমকপ্রদ দৃশ্যে। এর মাঝে চোখে পড়ল বহরের নতুন সংযোজন, এক বিশাল আকারের সাবমেরিন ড্রোন JX-002। 20 মিটার দৈর্ঘ্যের এই পানির নিচের ড্রোন যেন ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের আভাস দিচ্ছে। কুচকাওয়াজে শুধু সাবমেরিন ড্রোন নয়, আকাশপথেও হাজির হলো স্টেলথ আক্রমণ ড্রোন, যেগুলোকে বলা হচ্ছে লয়াল উইংম্যান। এগুলো যুদ্ধ বিমানকে সহায়তা করবে আক্রমণে, অনেকটা একসাথে উড়তে থাকা সহযোদ্ধার মতো। আকাশে যখন ফাইটার জেট আর হেলিকপ্টার মিলে 80 সংখ্যা একে একে উড়ে গেল, তখন বেইজিংয়ের রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ উচ্ছ্বাসে হাত নেড়ে অভিবাদন জানালো। অস্ত্রশস্ত্রের বহরে দেখা গেল আরও কিছু বিস্ময়কর প্রযুক্তি। উদাহরণস্বরূপ রোবোটিক উল্ফ, এক ধরনের রোবট নেকড়ে যা মাইন শনাক্তকরণ, গুপ্তচর বৃত্তি, এমনকি শত্রু সেনাদের খুঁজে বের করার মতো জটিল কাজে ব্যবহৃত হতে পারে। অনেকে বলছিলেন, একসময় সিনেমায় যা দেখতাম আজ তা বাস্তব রূপে হাজির হলো। এদিকে ক্ষেপণাস্ত্র প্রদর্শনী ছিল আলাদা মাত্রার। চীন দেখালো তাদের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র DF-61, যা কঠিন জ্বালানি চালিত এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি প্রদর্শন হল DF-5C, DF-26D এবং হাইপারসনিক ওয়ারহেড। বিশেষজ্ঞদের মতে এগুলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো বিশ্ব শক্তির সঙ্গে পাল্লা দেওয়ার মতো প্রযুক্তিগত সাফল্য। বেইজিংয়ের আকাশে তখন একের পর এক যুদ্ধ বিমান গর্জন তুলছে, আর মাটিতে প্রদর্শিত হচ্ছে মেরিটাইম অপারেশনস গ্রুপের লেজার অস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র YJ-17 ও YJ-19। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজে সেনাদের পদক্ষেপের শব্দ যেন প্রতিধ্বনিত হচ্ছিল গোটা স্কোয়ারে। এই কুচকাওয়াজের মূল বার্তা ছিল স্পষ্ট, চীন শান্তিপূর্ণ উন্নয়ন চায়, কিন্তু কোনো চাপ বা ভয়ভীতি মেনে নেবে না। শি জিনপিং তার বক্তব্যে সরাসরি এই কথাই জানিয়ে দিলেন অতিথি নেতাদের। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক প্রদর্শনী নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে চীনের প্রভাবশালী অবস্থান জানান দেওয়ার কৌশল। যুদ্ধাস্ত্রের বহর যখন চোখ ধাঁধানো দৃশ্য তৈরি করছিল, তখন সাধারণ মানুষের মনে জন্ম নিচ্ছিল মিশ্র অনুভূতি। কেউ দেখছিলেন গর্বের চোখে, কেউ আবার ভাবছিলেন ভবিষ্যৎ নিয়ে। এই প্রযুক্তি কি কেবল প্রতিরক্ষার জন্য থাকবে, নাকি একদিন তা বিশ্বকে নতুন সংঘাতের দিকে ঠেলে দেবে? তবে একটি বিষয় নিশ্চিত, আজকের কুচকাওয়াজ চীনের সামরিক শক্তির এক অনন্য প্রদর্শন। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রোবোটিক প্রযুক্তি আর শৃঙ্খলাবদ্ধ সেনাদের পদযাত্রা বিশ্ববাসীকে জানিয়ে দিল, এক দশক আগে আদিম অনুলিপি তৈরি করা চীন আর নেই। আজকের চীন উদ্ভাবনী শক্তিতে ভর করে বৈচিত্র্যময় সমরাস্ত্র তৈরি করছে আর বিশ্ব শক্তির কাতারে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।